আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসির মডিফায়ার্স নিয়ে। যারা এইচএসসির পরীক্ষার্থী আছেন বা যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদের জন্য আজকের এই প্যাসেজটা। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমি এই প্যাসেজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভেঙে ভেঙে বুঝাবো, একদম ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি এই ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার মডিফায়ার্স নিয়ে সমস্যাটা অনেকাংশে কেটে যাবে ইনশাল্লাহ। So let's get started. খেয়াল করুন এখানে, yesterday a beggar came to our house. গতকালকে একজন ভিক্ষুক আমাদের বাসায় এসেছিল। He stood at the gate. সে গেটের সামনে দাঁড়িয়েছিল। Wearing পরিধান করে, a dash dress একটা ড্রেস পরিধান করে। এখানে খেয়াল করুন এই নম্বরে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন। এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে দেখতে পারতেছি প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলছে। কোন নাউন? ড্যাশের পরে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এই নাউনটাকে মডিফাই করতে বলছে। আমরা জানি নাউনকে মডিফাই করতে পারে একমাত্র কে? অ্যাডজেক্টিভ। তো যখনই সারা বলবে প্রি মডিফাই দ্য নাউন তখনই আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আর এই অ্যাডজেক্টিভের আনসার বের করার একটা টেকনিক আছে। সেটা কি? যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন তখন ড্যাশের পরে যে নাউনটা থাকবে এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে আমরা আনসার পেয়ে যাব। তাহলে খেয়াল করুন, হি স্টুড অ্যাট দ্য গেট, সে গেটের সামনে দাঁড়িয়েছিল। ওয়ারিং আ ড্যাশ ড্রেস, একটা ড্রেস পরিধান করে। প্রশ্ন করি কেমন ড্রেস? তাহলে আমরা বলতে পারি ভিক্ষুক মানুষ ভাই কেমন পোশাক পরিধান করবে? অবশ্যই একটা নোংরা বা একটা ছেঁড়া পোশাক পরিধান করবে। তো নোংরার ইংলিশ কি জানি আমরা? ডার্টি। আর ডার্টি ড্রেস। বা বলতে পারি একটা ছেঁড়া পোশাক পরেছিল। ছেঁড়া পোশাকের ইংলিশ কি? টর্ন। টিয়ার, ঠোর, টর্ন, অর্থাৎ টিয়ারের V3 টর্ন। এটা হলো প্রথম লাইন। এরপর একটা খেয়াল করি আমরা, হি ওয়াজ ড্যাশ উইক। হি ওয়াজ ড্যাশ উইক কি ইউজ করতে বলছে এখানে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। এর জন্য সারা যখনই বলবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ তাহলে এই ড্যাশে আমাদেরকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। আর অ্যাডভার্ব কিভাবে বের করবো এরও একটা টেকনিক আছে। এই যে যে ড্যাশের পরে যে অ্যাডজেক্টিভটা ছিল এটাকেও কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করে কিসের আনসার পাবো? অ্যাডভার্বের আনসার পাবো। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ যদি বলে তাহলে আমাদেরকে অ্যাডভার্ব ইউজ করতে হবে। হি ওয়াজ ড্যাশ উইক, সে দুর্বল ছিল। প্রশ্ন করি কেমন দুর্বল ছিল? আমরা বলতে পারি ভিক্ষুক মানুষ অনেক দুর্বল ছিল, অনেক হাঁটাহাঁটি করছে যার কারণে সে খুবই দুর্বল ছিল। তো অনেক বা খুবই ইংলিশ কি? ভেরি। হি ওয়াজ ভেরি উইক, সে খুবই দুর্বল ছিল। তো আমি এই দুইটা রুলস আরেকবার একটু সামারাইজ করি। যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন তখন আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব। আর যখন বলবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ তখন আমরা অ্যাডভার্ব ইউজ করব। আর দুইটাই উত্তর বের করবো কিভাবে? কেমন দ্বারা প্রশ্ন করে। তাহলে আমরা আনসারগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ। এরপরে খেয়াল করুন, অ্যান্ড কুড নট স্পিক ক্লিয়ারলি, এবং ঠিকঠাক মতো কথা বলতে পারতেছিল না কারণ সে অনেক ক্লান্ত ছিল। হি টোল্ড মি, সে আমাকে বললো। এইখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, টোল্ড এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি? যে ভার্বের অবজেক্ট থাকে। অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় টোল্ড ব্যবহার করেই থাকি তাহলে তারপরে অবশ্যই একটা অবজেক্ট ব্যবহার করতে হবে। টোল্ড মানে বললো, কাকে বললো? এই অবজেক্টটাকে লিখতে হবে। তো হি টোল্ড মি, সে আমাকে বললো, দ্যাট যে, সে আমাকে বললো যে হি হ্যাড বিন স্টার্ভিং। এই স্টার্ভিং ওয়ার্ডটা কোত্থেকে আসছে? স্টার্ভ থেকে। স্টার্ভ মানে না খেয়ে থাকা। হি হ্যাড বিন স্টার্ভিং, সে না খেয়ে ছিল। ফর 2 days, 2 দিন ধরে না খেয়েছিল। অ্যান্ড রিকোয়েস্টেড মি, এবং আমাকে অনুরোধ করলো। কি অনুরোধ করলো? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে 2 + V1। আর ফ্রেজ মানে কি? এই 2 + V1 এর সাথে এক বা একাধিক ওয়ার্ড নিয়ে আসতে হবে। যে কোনো কিছু সেন্টেন্সের সাথে খাপ খাই, মানাই, মিলে, এরকম যে কোনো ওয়ার্ড নিয়ে আসতে হবে। তো সে যেহেতু না খেয়েছিল তাহলে সে আমাকে কি রিকোয়েস্ট করবে? তাকে কিছু খাবার দেওয়ার জন্য, তাই না? তো বলতে পারি খাবার দেওয়ার জন্য। দেওয়ার ইংলিশ কি? গিভ। আর যেহেতু ইনফিনিটিভ বলছে, ইনফিনিটিভ মানে 2 + V1 অর্থাৎ টু গিভ। তো কি দিবে? কিছু খাবার দিবে। তো পুরো আনসারটা কি হবে? টু গিভ হিম সাম ফুড। এই পুরাটুকু মিলে কি হয়ে গেল? ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। টু গিভ এইটুকু ছিল ইনফিনিটিভ, আর হিম সাম ফুড এটা ফ্রেজ হয়ে গেছে। একাধিক ওয়ার্ড, ইনফিনিটিভের সাথে একাধিক ওয়ার্ড থাকলে ওটা ফ্রেজ হয়ে যায়, ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে খেয়াল করুন,
আই ফেল্ট পিটি, ফেল্ট এটা আসছে কোত্থেকে, ফিল থেকে, অনুভব করা। আই ফেল্ট আমি অনুভব করলাম, পিটি দুঃখ অনুভব করলাম। ফর দ্য ড্যাশ ম্যান, প্রি মডিফাই দ্য নাউন, মনে আছে এই যে নাউন, প্রি মডিফাই দ্য নাউন, নাউন কথাটা উল্লেখ থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়। কারণ কি, নাউনকে মডিফাই করে কে, একমাত্র অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভ বের করার জন্য কি করতে হবে, এই যে যে ম্যানটা আছে এটাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। আই ফেল্ট পিটি আমি দুঃখ অনুভব করলাম, ফর দ্য ড্যাশ ম্যান ওই মানুষটার জন্য। কোন মানুষটা, কেমন মানুষ, ওই যে লোকটা কেমন ছিল, যেহেতু বেগার ভিক্ষুক, ভিক্ষুকরা কেমন হয়, পুয়ার হয় স্বাভাবিকভাবে, বা বলতে পারি যেহেতু সে ওখানে না খেয়েছিল, সে দুর্বল ছিল, তো উইকও বলতে পারি, ফর দ্য উইক ম্যান, অথবা বলতে পারি কি ফর দ্য পুয়ার ম্যান। তাহলে আই ফেল্ট পিটি ফর দ্য উইক ম্যান অথবা ফর দ্য পুয়ার ম্যান। আই টোল্ড হিম আমি তাকে বললাম, কি বললাম, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, আবারও সেই ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ মানে 2+V1 আর ফ্রেজ মানে এই 2+V1 এর সাথেও এক বা একাধিক ওয়ার্ড। আই টোল্ড হিম আমি তাকে বললাম, তো সে আমার কাছে খাবার চাইছিল, আমি তাকে কি করতে বলবো, যে চলে যান, না এটা তো বলবো না, স্বাভাবিকভাবেই আমি কি বলবো, যে আপনি কিছু সময়ের জন্য অপেক্ষা করুন। তো অপেক্ষা করা ইংলিশ কি, ওয়েট। আর যেহেতু ইনফিনিটিভ বলছে তাহলে কি নিয়ে আসবো আমরা, টু নিয়ে আসবো, টু ওয়েট, অপেক্ষা করতে। কত সময়ের জন্য, কিছু সময়ের জন্য, ফর সাম টাইমস, আমি তাকে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে বললাম। এরপরে খেয়াল করুন, অ্যান্ড এবং, গেভ হিম ড্যাশ ফুড, এখানে কি বলছে, ইউজ আ কোয়ান্টিফায়ার, আমরা জানি কোয়ান্টিফায়ার মানে কি, পরিমাণ। তো খেয়াল করুন পরিমাণটা কাউন্টেবলও হয় আনকাউন্টেবলও হয়। দেখতে হবে ড্যাশের পরে যে নাউন সেটা কি, ফুড, ফুডটা কি কাউন্টেবল, না এটা আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা কি ইউজ করবো এখানে, সাম ফুড, কিছু খাবার দিলাম। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। চলুন আমরা বাকি অংশটুকু দেখি। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কি, অ্যাডভার্বের সাথে একাধিক ওয়ার্ড হবে। হি ওয়াজ ইটিং সে খাচ্ছিল, তো 2 দিন ধরে খায় না, তাহলে এখন খাবার পাইলে কিভাবে খাবে, খুবই দ্রুত খাবে বা খুবই আনন্দের সাথে খাবে। তো বলতে পারি হি ওয়াজ ইটিং ভেরি ফাস্ট, সে খুবই দ্রুত খাচ্ছিল। অথবা বলতে পারি আমরা খুবই আনন্দের সাথে খাচ্ছিল, তো বলতে পারি ভেরি হ্যাপিলি। এরপরে খেয়াল করুন, হি বিকেম ভেরি হ্যাপি, সে খুবই খুশি হলো। গেটিং পে, ইউজ ডেমনস্ট্রেটিভ, মনে আছে ডেমনস্ট্রেটিভ মানে কি, ডেমনস্ট্রেটিভ মানে 4টা ওয়ার্ড, কি কি, দিস, দিস, দ্যাট, দোজ। দিস আর দিস এই দুইটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় এবং কাছের জিনিসকে বুঝাই। অন্যদিকে দ্যাট এবং দোজ এই দুইটা ওয়ার্ড পাস্ট টেন্সে ব্যবহার করা হয় এবং দূরের জিনিসকে বুঝাই। তো পুরো প্যাসেজটা যেহেতু কি, ইয়েস্টারডে গতকাল, পাস্ট টেন্স, তাহলে আমরা কি ব্যবহার করব, দ্যাট অথবা দোজ এই দুইটা ওয়ার্ডে যে কোনো একটা ব্যবহার করব। ডিপেন্ড করে কিসের উপর, ড্যাশের পরে যে নাউনটা আছে ওই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। কারণ কি, দ্যাট বসে সিঙ্গুলার নাউনের আগে, অন্যদিকে দোজ বসে প্লুরাল নাউনের আগে। খেয়াল করুন এখানে, ড্যাশ ক্লোথস পোশাক, সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই প্লুরাল। তো প্লুরাল যদি হয় আমরা কি ব্যবহার করব, দোজ ব্যবহার করব। সাপোজ এটা যদি ক্লথ থাকতো, সিঙ্গুলার যদি থাকতো, তাহলে আমরা এখানে দোজ না লিখে দ্যাট লিখতাম। এরপরে খেয়াল করুন, হি ওয়াজ ড্যাশ হ্যাপি, কি ইউজ করতে পারছে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। আমরা জানি ইন্টেন্সিফায়ার মানে কি, ভেরি, ফুললি, ইনাফ, সো, মাচ, মোর, এই ওয়ার্ডগুলো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি দিয়ে মিলে যাবে। দেখবো যে এই সেন্টেন্সটা ভেরি দিয়ে রিপ্লেস করা যায় কিনা। হি ওয়াজ ড্যাশ হ্যাপি, হি ওয়াজ ভেরি হ্যাপি, হ্যাঁ সেন্টেন্স তো ফুলফিল হয়, সো আমরা ভেরি দিব এখানে। বা অন্যান্য অ্যাডভার্ব ইউজ করা যেতে পারে, হি ওয়াজ ফুললি হ্যাপি, হি ওয়াজ কমপ্লিটলি হ্যাপি, হি ওয়াজ টোটালি হ্যাপি, এগুলো ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। এরপরে খেয়াল করুন, হি দেন থ্যাঙ্কড মি, এরপর সে আমাকে ধন্যবাদ জানালো, কৃতজ্ঞতা জানালো। অ্যান্ড ব্লেসড মি, এবং আমাকে দোয়া করে দিল। ইউজ আ প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ কি, প্রেপোজিশন দিয়ে শুরু হবে, এরকম এক বা একাধিক ওয়ার্ড থাকবে, প্রেপোজিশনের সাথে এক বা একাধিক ওয়ার্ড থাকবে, এরকম একটা ফ্রেজ ইউজ করতে বলছে। তো সে আমাকে দোয়া করে দিল, দোয়া আমরা সাধারণত কোথায় করি, মন থেকে করি, হৃদয় থেকে করি। থেকে, থেকে ইংলিশ কি, ফ্রম। আর মন থেকে এর ইংলিশ কি, ফ্রম দ্য হার্ট। ব্লেসড মি ফ্রম দ্য হার্ট, সে হৃদয় থেকে, মন থেকে আমাকে দোয়া করে দিল। তো আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন।
তো পরবর্তীতে কোনো গ্রামারের উপর রেকর্ডেড ক্লাস যদি পেতে চান তাহলে আমাকে জানাবেন, অথবা আপনার যদি কোনো গ্রামারের উপর রেকর্ডেড ক্লাসের প্রয়োজন হয় তাহলে সেটাও আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।